আসসালামু আলাইকুম। আমরা আজকে ছেলেদের হাফ প্যান্ট কাটিং এবং সেলাই কিভাবে করতে হয় আমরা সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে হাফ প্যান্টটি বানাতে হয়। ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাতে অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমে আমরা 13 ইঞ্চি ছেলে হাফ প্যান্টের জন্য 8 গিরা কাপড় নিলাম। তারপরে কাপড়টাকে আমরা সম্পূর্ণ ভাঁজ খুলে দু ভাঁজ বর্তমানে আছে, এটাকে সমানে 4 ভাঁজ করে নেব। তারপরে আমরা এভাবে প্রথম মার্জিন টানব, তারপরে রাবার ঘরের জন্য আমরা আরেকটা মার্জিন টানব, পরিমাণ 2.25 ইঞ্চি। তারপরে 13 ইঞ্চি লম্বার জন্য আরেকটা মার্জিন টেনে নেব, ঠিক এভাবে। তারপরে নিচে ভাঙার জন্য আরেকটা মার্জিন টেনে নেব। তারপরে আমরা নিচের মোহরিটা মাপ দেব 13 ইঞ্চি, সরি 16 ইঞ্চি। পরে আমরা মার্জিন দেব। তারপরে আমরা বরাবর উপর থেকে কাপড়টা কাটিং করে নিব। তারপরে নিচের দিক থেকে আমরা কাপড়টাকে এভাবে কাটিং করে নেব। তারপরে সমান মাঝখান থেকে আমরা এটাকে কেটে নেব। এভাবে আমরা কেটে নেব। আমাদের ছেলেদের ক্ষেত্রে ঠিক মাঝখানে আমরা চাকান দিব। চাকানটা দেওয়ার কারণ একটাই, যে দুইটা পট্টি দিলে, দুইটা পাইপিং দিলে প্যান্টটা দেখতে খুবই সুন্দর হবে। তারপরে আমাদের পেন কাটা হয়ে গেল। তারপরে আমরা ছেলেদের ক্ষেত্রে একটা পট্টি কেটে নেব। পরিমাণ থাকবো, পাশ থাকবো 4 ইঞ্চি। পরে আমরা একটা মার্জিন দেব, মার্জিন বরাবর কেটে নেব। ঠিক এভাবে আপনারাও কেটে নেবেন। আমাদের প্যান্ট কাটিং হয়ে গেল। এখন আমরা প্যান্টের পুট্টির যে কাপড়টা কেটে নিব। এখন আমরা সম্পূর্ণ প্যান্টের লম্বা থেকে এই মাপটা আমরা বুঝে নেব। টোটাল প্যান্টের লম্বাটা হচ্ছে 16.5। আমরা এখন 17 ইঞ্চি কেটে নেব পাইপিংয়ের জন্য। 17 ইঞ্চি আমরা কেটে নেব। পরিমাণ থাকবো
1.5 ইঞ্চি পরিমাণ আমরা পাইপিংটা কেটে নেব। আপনারা এভাবে মার্জিন টেনে নেবেন, পরে আমরা কাটিং করে নেব। এভাবে আমাদের 2টা পাইপিংয়ের জন্য কাপড় কেটে নিতে হবে। এভাবে কাটিং করে নেবেন। এখন আমাদের কাটিং শেষ হলো। এখন আমরা ছেলে হাফ প্যান্ট পাইপিং করে নেব। এভাবে আমরা ছেলে হাফ প্যান্ট পাইপিং করে নিব, যাতে হাফ প্যান্টটা সুন্দর দেখা যায়। আপনারাও ঠিক এভাবে পাইপিং করে নেবেন। এভাবে পরের পাটটাও একইভাবে পাইপিংটা করে নেবেন। এখন আমরা নিচের সেলাইটা করে নেব। পরিমাণ 1 ইঞ্চি থেকে 1 সুতা কম। ঠিক এভাবে দোনো পাট এভাবে আমরা সেলাই করে নেব। যারা নতুন কাজ শিখতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন। এভাবে সেলাই করে নেবেন। পরে পাশ দিয়ে সেলাই পাশ দিয়ে 1 ফিট পরিমাণ পাশ দিয়ে সেলাই করে নেবেন। আমাদের নিচের কাজ শেষ। এখন আমরা কিভাবে হাফ প্যান্টের পট্টি লাগাবো, নিচে থেকে 1 ইঞ্চি উপরে আমরা পট্টিটা এভাবে লাগাই নেব। পরে আমরা উপরে টপ সিন দিয়ে নেব। ঠিক এভাবে প্রথম পার্টের সাথে এভাবে লাগাই নেব। দ্বিতীয় পার্ট উল্টাভাবে এটা বা ফালিয়ে ঠিক এভাবে সেম আগের মতোই 1 ইঞ্চি উপরে আমরা পট্টিটা জয়েন দেব। একইভাবে আমরা আবারও টপ সিন দিয়ে নেব। পরে এক পায়ের 2 সাইড ধরে ঠিক এভাবে আমরা সেলাই করে নেব। ঠিক এভাবে পরে আমরা উপরে লব দিয়ে একটা টপ সিন দিয়ে দেব।
পরে টপসিন দিয়ে দেব। ঠিক এভাবেই দো পা নিচে সেলাইটা সেম ভাবে করে নেব। পরে আমরা টপসিন দিয়ে নেব। নিচে এসে ব্যাক স্টিচ দেব। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন সাবস্ক্রাইব যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা উপরে রাবার কিভাবে লাগাতে হয় আমরা রাবারটা লাগাই নেব। রাবার ঘরের জন্য আমরা দুইটা আধা ইঞ্চি রাবার লাগিয়ে নেব। আমরা তার জন্য 1.5 ইঞ্চি পরিমাণ প্রথমে মুড়ি দিয়ে একটা সেলাই করে নেব। প্রথম সেলাই শেষ হওয়ার পরে মাঝে আরেকটা সেলাই ঠিক এই বরাবর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা মাঝ দিয়ে করে নেব, যাতে আমরা দুইটা রাবার লাগাতে পারি। তাতে প্যান্টটা খুবই সুন্দর হবে। রাবার ঢোকানোর জন্য পরিমাণ মতো একটু ফাঁকা রাখতে হবে। এখন আমরা রাবার ঢুকিয়ে নিব। যেহেতু আমাদের কোমরটা 15.5 ইঞ্চি, 15.5 ইঞ্চি কোমরের জন্য আমরা 13 ইঞ্চি রাবার ডাবলে 26 ইঞ্চি রাবার আমরা লাগিয়ে নেব। আমাদের উপরের ঘরেরটা লাগানো শেষ। ভালো করে গিট্টু দিয়ে নেব যাতে খুলে না যায়। নিচের ঘরেরটা সেম একইভাবে লাগিয়ে নিব আমরা। নিচের ঘরে ঠিক এভাবে একইভাবে ঠিক এভাবে আমরা ভালো করে গিট্টুটা দিয়ে নিব যাতে গিট্টুটা খুলে না যায়। আমাদের সম্পূর্ণ প্যান্ট সেলাই করা শেষ হয়ে গেছে। আশা করি সবাই খুব সহজে বুঝতে পারছি। আশা করি সকলেই খুব সহজেই বুঝতে পেরেছেন।